নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় অনুযায়ী রাজ্যের লক্ষ লক্ষ সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ যে সমস্ত অন্যান্য গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী এবং পেনশনারেরা, অর্থাৎ এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী এবং পেনশনারেরা যারা এখনও পর্যন্ত বকেয়া ডিএ এরিয়ার পাননি, তাদের নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কী সেই খবরে কী কী বলা হয়েছে সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, ডিএ সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। কি বলা হয়েছে দেখুন এবার মূল প্রতিবেদনে। রাজ্যের সরকারি কর্মীদের একাংশ অর্থাৎ গ্র্যান্টিন এড গোত্রভুক্ত যারা কেন এখনও বকেয়া ডিএ পাননি এবং এ ব্যাপারে রাজ্য কী পদক্ষেপ করছে তা নিয়ে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, 11ই সেপ্টেম্বরের মধ্যে এই হলফনামা দিতে হবে। 22শে সেপ্টেম্বরের মধ্যে তার পাল্টা হলফনামা দেবেন মামলাকারীদের আইনজীবীরা এবং 6ই অক্টোবর পরবর্তী শুনানি হবে এই মামলার। রাজ্য শীর্ষ কোর্টে দাবি করেছে বকেয়া ডিএর 65% মেটানো হয়েছে। সেই ক্ষেত্রে স্কুল শিক্ষক সহ অন্যান্য যে সমস্ত গ্র্যান্টিনের সংস্থা কর্মচারীরা আছেন তারাও ডিএ পাওয়ার যোগ্য, কিন্তু এখনও পর্যন্ত তারা কিছুই পাননি। কেন এখনও বকেয়া ডিএ দেওয়া হয়নি তা জানতে চান বিচারপতিও। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদত্ত ভট্টাচার্য মামলাকারীদের বক্তব্যের বিরোধিতা করেন। এরপরে রাজ্যের অবস্থান জানতে চান বিচারপতি। এদিন কোর্টের বাইরে ফিরদৌস শামীম দাবি করেন যে রাজ্য সরকার গ্র্যান্টি নেট গোত্রভুক্ত কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার কথা বলেছিল এবং সেই খাতে কত টাকা লাগবে তার হিসাবও সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল। তাহলে বন্ধুরা, এক কথায় বলতে গেলে রাজ্যের লক্ষ লক্ষ সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ যে সমস্ত গ্র্যান্টিনের সংস্থার কর্মচারীরা আছেন তাদের সকলকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখনও পর্যন্ত কেন তাদের বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন কর্মী সংগঠন। এবং এই কর্মী সংগঠনের যে লাস্ট হিয়ারিং, সেই হিয়ারিংয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ জানান যে রাজ্যকে তার অবস্থান স্পষ্ট করতে হবে এবং এই নিয়ে এখানে 11ই সেপ্টেম্বরের মধ্যে একটা হলফনামা দিতে হবে এবং তার পাশাপাশি 22শে সেপ্টেম্বরের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারীদের আইনজীবীরা। এবং এই মামলার পরবর্তী আবার শুনানি হতে চলেছে আগামী 6ই অক্টোবর। আপাতত এই খবরটুকু পাওয়া গেছিল এবং এই খবরটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।